ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। শোভন অনলাইন ইংলিশ স্কুলের সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা আমাদের একটি প্রাইভেট ব্যাচ চলছে। আমরা আজকে মূলত এখানে সলভ করব ট্যাগ কোশ্চেন। যারা এই মুহূর্তে অনলাইনে আমাদের ভিডিওটি দেখছেন, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন, তাহলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। পেয়ে গেছে আমাদের আজকের প্রশ্নটি। এই মুহূর্তে আমরা এই প্রশ্নটি সলভ করব। শুরু করেন। আমাদের প্রথম নাম্বারটি হচ্ছে এ নাম্বার, টেলিং লাইস ইজ আ গ্রেট সিন। অ্যানসার isn't it. ইজন্ট ইট। It. ইট কেন হলো? স্যার টেলিং লাইজ তার মানে হচ্ছে মিথ্যা বলা। তো অনেকে এখানে হচ্ছে বস্তু বোঝাচ্ছে। হ্যাঁ, বস্তু। অনেকে কিন্তু মনে করবে লাইস এস আছে প্লুরাল, কিন্তু আসলে এটা প্লুরাল না। টেলিং লাইস মিথ্যা বলা, এটা একটা শব্দ। এটা আমরা সহজে বুঝতে পারবো সিঙ্গুলার নাকি প্লুরাল এরপরে যদি আমরা ভার্বটা খেয়াল করি, ইজ। কারণ ইজ হচ্ছে আমাদের সিঙ্গুলার, এই জন্য কিন্তু আমাদের কি নিতে হচ্ছে? ইট নিতে হচ্ছে। যদি আমাদের এখানে আর থাকতো তাহলে আমাদের এখানে কোনো পরিবর্তন থাকতো, সেক্ষেত্রে এটা প্লুরাল হতো, আর তখন আমরা নিতাম দে। ওকে, এই পর্যায়ে আমরা চলে যাবো বি নাম্বারে। ওয়ান লাই বিগেটস 100 লাইস। একটা মিথ্যা কথা শত শত মিথ্যা কথার জন্ম দেয় বা বই নিয়ে আসে। তাহলে আমাদের এটার অ্যান্সার কি হচ্ছে? স্যার এটার অ্যান্সার হবে doesn't it. ডাজন্ট ইট। ওকে, থ্যাংক ইউ। আমরা এখানে কি জন্য ডাজন্ট হলো সেটা একটু এক্সপ্লেইন করেন তো দেখি। স্যার এখানে ভার্বের সঙ্গে আমাদের এস আছে, এজন্য আমি ডাজ নিয়েছি, আর অনলাইন এজন্য আমি ইট নিয়েছি। ইট নিয়েছি। আর এখানে মূলত যে কাজটি করতে হয়, আগে সাবজেক্টটির প্রোনাউনটা নিয়ে নিতে হয়। কোনো কারণে যদি এটা দিয়ে হয়ে যেত তখন কিন্তু আবার ডাচ এস এর জন্য যদি আমরা বলি যে ডাচ হবে, তাহলে কিন্তু সেটাও ভুল হতো। ঠিক আছে, যেমন এভরিবডির ক্ষেত্রে এভরিবডি লাইকস, সেক্ষেত্রে আমরা কি করি? ডাচ নিলে হবে? আমাদের কিন্তু ডাচ নিলে হবে না তখন, কারণ এভরিবডির পরিবর্তে আমরা কি নিব? দে নিব। দে নিব। হ্যাঁ, দে নিলেই কিন্তু আমাদের হচ্ছে ওখানে ডু হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, সঠিক উত্তর বলেছেন। তাহলে আমাদের বি নাম্বারের উত্তরটি হচ্ছে ডাজন্ট ইট। এরপর আমরা চলে যাব 3 নাম্বারে, সি নাম্বার। সি নাম্বারে হবে বিলিভস, তাহলে ডাজ হি। ডাজ হি। ওকে, একটু এক্সপ্লেইন করেন কেন হলো? এখানে প্রথমত আমি হি নিয়েছি কারণ ম্যান আছে, তো ম্যান থাকলে হি। যেহেতু আমার সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, এজন্য আমি যে এর সঙ্গে যে ভার্বটা নিব এটা সিঙ্গুলারই নিব। তো এখানে আমি ডাজ নিয়েছি। ডাজ আর হার্ডলি থাকার কারণে আমি নট নেইনি, এজন্য ডাজ হি হবে। তাহলে হার্ডলি আমাদের হচ্ছে নেগেটিভ শব্দ, তাই না? জি স্যার। এই ধরনের আর কি কি শব্দ এই মুহূর্তে আপনার মনে আছে? হার্ডলি, রেয়ারলি, হ্যাঁ, রেয়ারলি, সেলডম, লিটল, ফিউ, নেভার, এই শব্দগুলো আমাদের নেগেটিভ হিসেবে কাজ করবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটি হচ্ছে ডাজন্ট হি। ডাজন্ট হবে স্যার ডাজ হি হবে। ইয়েস, ওকে, ধন্যবাদ। চলুন আমরা পরে ডি নাম্বার দেখে নিই। মোটামুটি আপনার এখানে 3টির মধ্যে 3টি সঠিক উত্তর হয়েছে। আ লায়ার হ্যাড টু লিড আ মিজারেবল লাইফ। একজন মিথ্যাবাদী কি করে? দুঃখ দুর্দশার মধ্যে জীবনযাপন করে, কষ্টে জীবন লিড করে। ওকে, আনসার বলে ফেলেন। জি স্যার। স্যার অ্যান্সার হবে হ্যাজন্ট হি অর শি আ লায়ার আছে, তো আমি এখানে প্রোনাউন যে কোনো জেন্ডারে নিতে পারি, তো আমি হিও নিতে পারি, শিও নিতে পারি। সমস্যা নেই, কিন্তু আমরা একটা জিনিস এখানে খেয়াল করবো, যেহেতু আগের লাইনে আমাদের একটা মেন আছে, মেনটা আমাদের হচ্ছে পুরুষ হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সচরাচর প্যাসেজের আলোকে আমরা হি নিব। প্যাসেজের আলোকে হি নিতে হবে। রুলসটা ঠিকই বলেছেন। থ্যাংক ইউ। আমাদের ডি নাম্বার আপনি ভালো করেছেন। ই নাম্বার, so all of us ought to refrain from telling lies. এখানে একটু প্রবলেম হয়ে যাবে, অল অফ আস। এখন অল অফ আস, অল নিব না, আস নিব একটা জিনিস। তো স্যার এখানে হচ্ছে উড নট উই। উড নট উই, তার মানে আজটাকে আমরা হচ্ছে ধরলাম। তো অল অফ আস, মোস্ট অফ দ্যাম, এরকম শব্দগুলো যখন থাকবে
তখন আমরা হচ্ছে যে প্রোনাউনটা আছে অথবা অবজেক্টিভ ফর্ম গুলো থাকতে পারে, সেক্ষেত্রে ওইটারই সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে এখানে ওট নট উই। নট উই। থ্যাংক ইউ, ভালো বলেছেন। আমরা এখন দেখা যাক, মোটামুটি 5টাই হওয়ার কথা, আমরা একটু অ্যান্সারটা দেখে নিই। যে আমরা অ্যান্সার দেখে নিচ্ছি, মিল করে নেন কোনো জায়গায় প্রবলেম আছে কি না। আমরা যেটা করলাম, ডাজন্ট ইট, আচ্ছা প্রথম অ্যান্সার সঠিক হয়েছে। ডাজ হি, স্যার এটাও সঠিক হয়েছে। হ্যাজন্ট হি, আমি এখানে এই যে হি আর শি এর একটা কনফিউশনে ছিলাম। স্যার লাস্টেরটাও ঠিক হয়েছে, জি স্যার ঠিক আছে, লাস্টটাই থ্যাংক ঠিক ইউ, বলেছি। 5-5। ধন্যবাদ। আমাদের এরকম ক্লাসগুলো চলমান রয়েছে। শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুকে দেখছেন, সে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি আপনার এই ইংরেজির দুর্বলতাটি ঘরে বসে সুন্দর করে দূর করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি ঘরে বসে সুন্দর একটা প্রস্তুতি নিতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি আরেকটু ভালো লাগে, যদি মনে করেন যে পরবর্তী ক্লাসগুলো আপনি পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডেসক্রিপশন চেক করবেন, সেখানে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ প্লেলিস্ট রয়েছে যেগুলো আপনাদের অনেক বেশি সহায়ক হবে। আল্লাহ হাফেজ।